মুক্তি চাইলে কি মুক্তি পাওয়া যায় কাকু? তোমার জন্যই তো আমাদের এই হোটেল মিশে আজ ফুলে উঠেছে। তাই তোমায় হাতছাড়া করলে আমাদের এই বিজনেসটা যে পুরোপুরি ফ্লপ হয়ে যাবে। তোমার দুটো পায়ে পড়ে, হ্যাঁ আমাকে তুমি ছেড়ে দাও। আমার খোঁজ খবর না পেয়ে না জেনে আমার দাদা বৌদি কেমন আছে? খুবই ভালো আছে। এই তো গতকালে গিয়ে তোমার দাদা বৌদির সঙ্গে দেখা করে এলাম। তুমি সেখানে গেছিলে? তুমি ঠিক আছে, তুমি ঠিক আছে না? আরে হ্যাঁ রে বাবা, তোমার সঙ্গে আমি যাই করি না কেন, আমারও তো বিবেক মনুষ্যত্ব বলে কিছু আছে নাকি? তোমার সন্ধান না পেয়ে তোমার দাদা বৌদি বড্ড দুশ্চিন্তা করছে। তাতে সেই জন্যই তো তোমার দাদা বৌদিকে সন্ধান দিয়েছিলাম। কি খাবা? এ কোপটা কি ফেলবে নিয়ে আসছে, গুস্তা নিয়ে আসছে। কি খাবা? এসে বিক্রি করে দিয়েছে, এটা তো আমার দাদা বৌদিকে জানাওনি তো? আরে মাথা খারাপ নাকি? এসব কথা কাউকে বলে নাকি? হ্যাঁ, তবে তাদেরকে আমি একটা অন্য গল্প শুনিয়েছি। কি গল্প শুনিয়ে এসেছো? সে এক দারুণ গল্প। তোমার একটা ফলস নিউজ রিপোর্ট করে দিয়ে তোমার দাদা বৌদির হাতে ধরিয়ে দিয়ে বললাম, দেখো আপনার বোন বিয়ের আগে 1 মাসের অন্তঃসত্ত্বা ছিল, সেটা লুকিয়ে আপনারা আমার সঙ্গে প্রতারণা করেছে। তাই তাকুনের মূল্য স্বরূপ আমাকে 5 লাখ টাকা দিতে হবে। আর টাকা না দিলে আপনাদের সকলকে আমি ওই ছেলে ঢোকাবো। ছি 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 ছি, বড় সত্য বলে কি তোমার কিচ্ছু নেই? না রে, আজ আমি আমার মনুষ্যত্বকে মেরে ওই বিবেকের ঘরে তালা বন্ধ করে দিয়েছি। টাকার জন্য আমি সব কিছু করতে পারি। তাহলে যাও, টাকার জন্য নিজের বোনকে বিক্রি করে এসো। টাকার জন্য নিজের মাকে বাড়িতে সাজিয়ে সবার মাঝে তুমি ফিরিয়ে দিও। আমার আম্মা বইনের নামে আর একটা বাজে কথা বললে তোমায় আমি খুন করব। আরে ওসমান, এটা কি করছো? এইভাবে ওকে কষ্ট দিলে ও যে একেবারে হাঁপিয়ে পড়বে। আরে হাঁপিয়ে পড়লে আমার যে কারবারে কেরোসিন পড়ে যাবে। আজকাল ওর বড্ড সাহস বেড়ে গেছে। আমার বাবা ইত্যাদি কথা বলে। আরে যে গরু দুধ দেয় মাঝে মধ্যে তার তো রাতি খেতে হয় ওসমান। এই এখন তুমি যাও তো, আজ আমার মনটা বড় ম্যাচ ম্যাচ করছে, তাই কাকুর কাছে একটু আমি মেসেজ করে দেব। ওকে স্যার, শুধু মেসেজই নয়, ওই ফিল্ডে নামানোর আগে সালি কতখানি তৈরি হয়ে আছে সেটা পরখ করে নিয়ে না। কাস্টমারকে খুশি করার আগে আমায় কতটা খুশি করতে পারবে সেটাই আজকে তোমার পরীক্ষা কার্য। আপনার দুটি পায়ে পড়ি, আমাকে এখান থেকে যেতে দিন। আমাকে একটু ভদ্রভাবে বাঁচতে দিন। আমি মুক্তি চাই, আমাকে মুক্তি দিন। কাকুন, আজকের দুনিয়ায় ভদ্রভাবে বাঁচতে গেলে শুধু টাকা চাই, টাকা, মুঠো মুঠো টাকা। আজ তোমায় আমি এমন জায়গায় পৌঁছে দেবো সেখান থেকে তুমি অনেক টাকা ইনকাম করতে পারবে। সেই সঙ্গে তুমি তোমার জীবনটাকে দারুণ ভাবে ভোগ করতে পারবে সুন্দরী। চাই না, এই নোংরা জীবন আমি চাই না। আমার সম্মান বিক্রি করে টাকা রোজগার করাচ্ছে, মরে যাওয়া আমার কাছে অনেক ভালো। কিন্তু আমি তো তোমার মধ্যে দেব না কাকন সুন্দরী। আজকাল তোমার অনেক প্রসার বেড়ে গেছে, অন্য কোনো নাই
তোমাকেই বেশি পছন্দ করছি। যাও, সেই সুযোগে তুমি মোটো মোটো টাকা কামিয়ে নাও। কিন্তু মনে করো আজ আমি তোমার স্পেশাল কাস্টমার। নাও, তোমার জীবনে যৌবন তরঙ্গ দিয়ে তুমি আমায় খুশি করো। নাচ গান দিয়ে তুমি আমায় আজ খুশি করো। আমি কিছুতেই নাচতে পারবো না, কিছুতেই না। অনেক অত্যাচার সহ্য করেছি, কিন্তু আর নয়। আমাকে মুক্তি দাও, আমি মুক্তি চাই। अरे जरूर नाचवे सुंदरी, तुम्हें सबके सामने नाचा गाना कर दे और बिल्कुल तुम्हारा नाचा गाना देखे हमारा साफ बिल्कुल दीवाना बनिए जाए। देखी तुम्हारे से की हो रहे हैं? अरे जी हाँ साहब, अरे मऊ ना पीने की मौज करा जैसा, इसीलिए अपना जो नामी स्पेशल मऊ लिया आसे। अरे लीजिए साहब, लीजिए। शाबाश তোমার সিং। এই মাল আমি ওকেও খাবো আর আমি নিজেও খাবো। लीजिए साहब, लीजिए। वाह, ভীষণ বড় মাল তো। जी हाँ साहब, अरे बिल्कुल देसी माल अच्छे, पर ज्यादा भी पास पीवे तो ज्यादा मीठा। ঠিক বলেছো তোফান, মনে যেন খুশি তুফান বইছে, সেই তুফানে আমি ভেসে বেড়াতে চাই। साहब साहब, এবার এসো তো কাকর, তোমার মনে দরিয়ায় আমায় নিয়ে তুমি ভাসিয়ে নিয়ে চলো তো কাকর। এসো, এ সারাক্ষণ তোমায় আমি सावन के साथ জানো তুফান, बोलिए साहब। তোমার মালটা ভীষণ কড়া, একটু খেয়ে অনেক নেচার হয়ে গেছে। अरे नैसा नैसा, आपने भीषण फैन আছে। अरे दिन रात ये तो काम करले टाइट तो हो गए साहब। এই ঠিক বলেছো তুফান, আজ আমি ভীষণ টায়ার্ড, আমার একটু বিশ্রামের প্রয়োজন। এই কাকন, তুমি কোথাও যাবে না, আমি 5 মিনিট না, আমি 10 মিনিট পর আবার আসবো। তুমি কোথাও যাবে না কাকন, তুমি কোথাও যাবে না কাকন। जाओ लहरी साहब जाओ, अगले 5-6 घंटे तक तुम्हारा होश नहीं आएगा। এরকম শ্বাস শুনে ওই মদের সঙ্গে নাকি আপনি কি খাইয়েছেন? नींद का गोली। आज सारे रात हम तौबा के लिए मौज करूं। কি না তা তো কিছু তো পারেন না সরকার। তোমারই মরণে মরিয়াছি প্রিয়া, মরণে আমার কিসের ভয়? আমি ধন্য কৃতার্থ হব যদি তোমার হাতে মরণ হয়। কে কে তুমি? আরে আমি তো তোমার সিং আছে। না, আপনি তোমার সিং দাও। এই চোখের দৃষ্টি আমার এত চিনা চিনা লাগছে কেন? সত্যি করে বলো, সত্যি করে বলো কে তুমি? তোমার পরিচয়। আরে আমি তো বললাম তারপর দিবি, আমি তো পারছি না। তাহলে ওই কবিতা তুমি শিখলে কেমন করে? আরে আমার এক দোস্তের কাছে। দোষ কি নামটা? রাহুল। রাহুল। अरे हाँ। अभी जगत जेले शिरा, अरे उसके साथ हमारा मुलाकात हुई थी। अरे हमारा बहुत बदमशी बाकी आज। ओ
तुम्हारा जैसा काका नाम एक लड़की को प्यार कर दो, लेकिन अचानक कीजिए हो गलो उसका जिंदगी से उसका काका खड़िए लो। এখন কোথায় আছে তোমার দোষ? भगवान जाने, হয়তো আমার दोस्त प्यार का दीवाना बानिए रास्ते पर घूम रही है, लेकिन नहीं तो कोई बेवारिस लाश बनिए गई। না, বিশ্বাস করো, এখনো আজ আমি আমার রাহুলকে ভালোবাসি। তুমি তোমার রাহুলকে জরুর খুঁজে পাবে। তুমি সত্যি বলছো? তুমি তুমি ওদের মতো আমার সঙ্গে প্রতারণা করছো না তো? अरे नहीं काकुल बीवी नहीं, हम शैतान नहीं, हम इंसान अच्छे इंसान। और आज तक के हाथी तुम्हारा दोस्त बनिएगा। जी हाँ, ये दोस्त के वादा दीजिए, ये होटल से तुम्हारे एक ही बात करिए और राहुल का पास लिए जाते, लेकिन एक बात আমাদের দস্তির কথা সব তুমি কাহু किसी को बतावे ना, मेरा दस्ती मंजूर মঞ্জু चलाओ। नहीं ओहा छोटो दोस्त, तुम सिर्फ मेरा बहन का हाथ पकड़ोगे। रंगीन ले चोहे, तू कान खोल कर सुन ले। अरे उसका दिल हमारा बहन चुराए ले जे, और इसलिए किसी को अभी हाथ पकड़ाते दीवे ना। তুমি ভুল ভাবছো, তুমি ভুল ভাবছো। আমি শুধু বন্ধু হয়ে বন্ধুর হাত ধরেছি, কোনো প্রেমিকা হয়ে প্রেমিকের নয়। ও যদি তোমার মনের প্রেমিক হয়ে থাকে, ও ছিল টাকার, তোমার মনেরই থাকবে বাবা, ও ছিল টাকার, তোমার মনেরই থাকবে, ও ছিল টাকার। ठीक बोलेছিস, वो हमारा बहन का प्यार, वो हमारा बहन का मोहब्बत। না রঙ্গিন না, তুমি আমাকে নিয়ে তোমার এত অবাস্তব স্বপ্ন যে কোনোদিনই পূর্ণ হবে না রঙ্গিন। चलो दोस्त, तुम्हारा क्या बोल दो तुम्हारा जिंदगी देखे बहुत दिन पहले हारिए गए, तब तुम्हारा की मोड़ है तुम्हारा का तो ना तुम्हारे पास फिर आ गए। আসতে নয় এসে গেছে, এখন শুধু কিন্তু এই মুহূর্তে রঙ্গিনকে চাপতে দেওয়া যাবে না, যে দিনটাকুনি আমার সেই আসল কাপড়। क्या हो दोस्त, आप तो तुम्ही না ইয়ে মানে ভাবছি চার ঘন্টা অন্তরালে প্রেমের প্রদীপটা অকালে নিভে গেছে। এই ক্ষত বিক্ষত মনকে আর নতুন করে স্বপ্ন দেখাতে পারবে না जरूर मारे রঙ্গিন। हमारा बहन पर प्यार दे, तुम्हारा चाकरी मिले सब दुख दर्द मिटाए दे। না তুমি বন্ধ করো, তোমার ওই পাগলামি বন্ধ করো রঙ্গিন। একটা কথা মনে রেখো, चांदनी चांद सी होती है, आसमान से नहीं। मोहब्बत एक से होती है, हजारों से नहीं। প্রকৃত ভালোবাসা শুধু একজনকেই বাসা যায়, প্রকৃত প্রেম শুধু একজনকে পাওয়া যায়, আর বাকি যেটা হয় সেটাতে নোংরা। আর দোস্ত হয়ে আমি তোমার বোনের সঙ্গে এই নোংরা মিটুমি করতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না। কতদূর যার নামে পড়া কতদূর, আমি যে যাহার নামে যাচ্ছি তাই তো আমি যাহার নামে পড়াতে ঘুরছি। আর চিরদিন আধারে কেটে গেল এই জীবন,
এক রূপসা? হ্যাঁ, তাই না বলো না? একটা কথা আছে না, কালোকে ধোকা খায় আর চালাকে খায় পাল্টি। তুমি হাজারবার পাল্টি খেলেও আমার কাছে কোনো আপত্তি নেই, কিন্তু আমাকে ধোকা খাওয়া দেছো না, কারণ আমি যে ধোকা নই না, কথাটি ভালোভাবে বলি। রোহন বাবু, বোকা যে তুমি নও সেটা আমি জানি। আমি বোকা, তাই তো ভাগ্যের সাথে আজ আমি ধোকা খেয়ে বসে আছি। বোকা নয় ডার্লিং, পাকা খেলোয়াড়ের মতো তুমি একেবারে খেলা জমিয়ে ফেলেছো। স্যার, আপনি আমার স্যার কেন বলছো? তুমি আমায় নাম ধরে রাখবে। নাম ধরে? হ্যাঁ, দুজনের নাম যখন দুজনের হৃদয়ে আগে থেকে লেখা হয়ে গেছে, তখন নাম ধরে ডাকবে কিসের ক্ষতি ডার্লিং? বাইরে বাইরে তোমার কাজ কতটা গিয়েছে বুঝছা? মানে রোহনের মনে তুমি কতটা খরচা করে ফেলতে পেরেছো? অনেক করে এগিয়ে গেছে স্যার, অনেক করে এগিয়ে গেছে। তাই রোহন বাবু এখন মনে আমার হাতের মুঠে হয়। তাই আমি ওকে যখন চা ধরি তখন তাই হয় স্যার। ভেরি গুড। এবার তাহলে মেডিসিনের লাস্ট ডোজটা অ্যাপ্লাই করবে একেবারে ফিনিশ করার কথা বলাতে রূপসা মঞ্চন করলো কেন? তব কি রোহনের প্রতি দুর্বল হয়ে পড়েছে? আমি রোহনের এত বড় ক্ষতি করতে পারবো না। আমি কিছুতেই করতে পারবো না, কারণ আমি যে রোহনকে ভালো। কি হলো রূপসা? তুমি কি অন্য কিছু ভাবছো? আমি ভাবছি তো, আসলে বলছি কি, পরে মা স্বামী এই বাড়িটাতে একটা খুন হয়েছিল না? আবার যদি একটা খুন হয় তাহলে তো পুলিশ তদন্ত করে আমরা দুজনকে সন্দেহ করবে, আর সন্দেহ করলে আমরা দুজনেই ফেসে যাবো। তাই বলছিলাম কি যে খুনটা মানে You are right, my darling. কৌশিক লাভের জীবনে কেরোসিন ঢালা অত সহজ নয় রূপসা। ওই রহমকে ফোনের দাগে তোমায় ফাঁসিয়ে তোমার কারণ আমি কেরোসিন ঢেলে দেবো রূপসা। তবেই আমার নাম কৌশিক লাহিড়ী, ব্ল্যাক ডায়মন্ড কৌশিক লাহিড়ী। কি হলো কৌশিক? তুমি কি আবার নতুন কোনো প্ল্যান ভাবছো? আমি ভাবছি আমি শুধু তোমায় নিয়ে ভাবছি রূপসা। আর ভাবতে ভাবতে আমি আর কবি হয়ে যাচ্ছি রূপসা। কবি? হ্যাঁ, তাই তো আমার মাথায় হাজার হাজার কবিতা শুধু এলোমেলো করছে। এই কোনটা যে আগে লেখে, কোনটা যে পরে আমি কিছু ঠিক করতে পারছি না। আমি কবি হয়ে তোমায় নিয়ে লিখে যাব হাজার কবিতা। ভালোবাসার কোনো মনে কাটবো আসর, যদি হও তুমি ওই প্রেমের খাতা। আমাকে ছেড়ে দাও কৌশিক, আমাকে ছেড়ে দাও। একবার darling, শুধু একবার, তারপর সব ঠিক হয়ে যাবে। তুমি কিচ্ছু ভয় পেও না, শুধু একবার, শুধু একবার। আমি কি দেখলাম? নিজের মনকে তুমি স্যার, আপনি ভুল দেখেছেন। তোমার কি মনে হয় আমার চোখে ছানি পড়েছে যে আমি ভুল দেখবো? আরে না না না, আপনি ভুল দেখেননি, তবে আমার ভাবনা চিন্তাটা ভুল। ভাবনাটা ভুল তার মানে? আসলে আমরা তো মানে একটু যাত্রার অভিনয় করছিলাম আর কি, ওই রিহার্সাল দেয় না, রিহার্সাল করছিলাম। যাত্রা রিহার্সেল? হ্যাঁ স্যার, ওই যে শ্রী শ্রী পরমহংস ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন না, যাত্রায় লোক শিক্ষা হয়। তাই আমি বছর দুবার করে যাত্রা করে থাকি। সামনের কালী পুজোয় আবার আমি যাত্রা করবো, তাই তো এই ওই যাত্রায় হবে ওর নায়িকা আর আমি হব আবার ভিলেন।
এই এবার তুই রোহনের কাছে যা, তুই রোহনের সেবা করবি যা, আর তুই এক করতে দেরি করবি না। যাচ্ছে না তবে একটা কথা বলে যায়, তুমি আমার যখন তখন যেখানে সেখানে এভাবে রিয়াকশন দিতে শুরু করো না। আঙ্কেল কি ভাবছে বলো তো? সেটাই শুনে মনটা আমার ভীষণ লাগলো। তা আমার অভিনয় কেমন দেখলেন স্যার? আমি ভিলেন শাস্তি পারবো তো? তুমি তো অলরেডি ভিলেন সেজে বসে আছো মিডিয়া, তোমাকে আরো নজর রাখতে হবে। মালটা যে গভীর হয়ে গেল। আমি আপাতত ওর পরে কেরোসিন ঢালার কাজটা শুরু করে দিই। এই এক্সকিউজ মি স্যার, এই আপনাকে একটা অনেক দিন ধরে কথা বলবো ভাবছিলাম, কিন্তু আমি কিছু দিয়ে সেটা মনে করতে পারছিলাম না। তুমি আমার কোম্পানির ম্যানেজার, তাই যে কোনো সময় যে কোনো কথা তুমি বলতেই পারো। এই বলো কি বলতে চাও? আসলে মানে বলছিলাম কি স্যার, এই দত্তায় কোম্পানির সভাপতি মালিক আপনি হলেও উইল কিন্তু অন্য কথা বলছে। আই মিন এই কোম্পানির অর্ধেক অংশ এখন কিন্তু ওই রাহুল বাবুর কাছে চলে আসে। রাহুল যদি কোনো ফিরে এসে সম্পত্তি আবার দাবি করেন, তাহলে আপনি কিন্তু মুশকিলে পড়ে যাবেন। আরে রাহুল এসে কি দাবি করবে? সে বেঁচে আছে কি না যদি রাহুল বাবু আর ফিরে আসে তাহলে কি হবে? সাবধানে তো মারবে। তাই বলছিলাম ওই রাহুল বাবুর অংশটা যদি আমরা 50-50 ভাবে ভাগ করে নিই তাহলে কেমন হয় স্যার? রাহুল আমার ভাই তো, তাই তো বর্তমানে তার যে কোনো সম্পত্তি বা শেয়ার আইনের অধিকার আমারই। সেটা আমি তোমাকে তোমায় দিতে যাবো। এই দেখো স্যার, পুরোটা পাই দিতে আমি আপনার এত সাহায্য করলাম আর সেটাই আপনি ভুলে গেলেন। ভাবে দুনিয়া। আমি বিন্দু মাত্র ভুলিনি। নিজের বাজার জন্য সেদিন তোমাকে সাপোর্ট করলেও সেই রাহুলের মতো জবাই করে করে খাচ্ছে। জানো ম্যানেজার, আমার দাদা আমায় ভীষণ ভালোবাসতো, তাই তার নিঃশ্বাস আছে দাদা কোম্পানির অর্ধেক অংশ আমার নামে লিখে দিয়েছিল। এমনকি বৌদি রাহুল ওরা আমার খুব বিশ্বাস করতো, অথচ আমি এমনই শয়তান সেই রাখার নিঃশ্বাসকে বিশ্বাসঘাতকতা করে তাদের জমির টাকা বিশেষ করে দিলাম। তোর সাজা আমি পাচ্ছি, চোখের সামনে আমার একমাত্র ছেলেটা একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে। এসবই হয়েছে তোমার মধ্যে। তুমি যদি সেই বৌদিকে খুন না করতে। বলেন কি স্যার? এটা আপনি কি বলছেন আবার? আমার বৌদিকে আমি কেন খুন করতে যাব? আর কোম্পানি বাকি আছে, আর আপনার বৌদির সঙ্গে আমার শত্রুতা বাকি আছে। তুমি বড় বড় কি ম্যানেজার? তুমি খুব বড় রে। ওটাই না, কেন আমি এখন আপনার বৌদি খুন করতে যাব? তবে যে খুন করেছে তার প্রমাণ কিন্তু এখনো আমার এই মোবাইলে তোলা আছে। কে খুন করেছে? এই ছবিটা দেখুন, তাহলে বুঝতে পারবে। কি শয়তান, বেঈমান! তুমি বউদের গলা টেনে ধরতে পারে ওপরে ছবি করতে নিয়েছো। বসো বসো বলছে ছবিগুলো। শয়তান, বেঈমান! এই শব্দগুলো বলার আগে আপনি নিজের মনে তাকিয়ে দেখুন স্যার, এইগুলোই আপনাকে বেশি বাড়ায় আমার থেকে। আর আমি এতই ধীরে নয় যে এমন ইম্পর্টেন্ট ছবিগুলো আমি মুছে ফেলবো, কারণ এই ছবিগুলোই হচ্ছে আপনার কারবারে কেরোসিন ঢালার মূল অস্ত্র। কাজেই আমার নাম ব্ল্যাক ডায়মন্ড কৌশিক লাহিড়ী।
ম্যানেজার বাবু নাকি নিজের খুনের দায় আপনার উপর আমি উল্টো কথা বলিনি, বরং আপনি উল্টো কথা বলে আসল কথাটাকে চাপা দিতে চাইছেন। আমি পরিষ্কার শুনেছি আপনি যে একটা আগে বলুন আপনি কার খুনের কথা বলছিলেন? ম্যানেজার বাবু খুনের দায়ে আপনার উপরে চাপা চাইছেন। আপনি যদি না বলেন তবে কি কেসটা করতে সব মানুষে মানুষের জন্যে জীবন জীবনের একটু সহানুভূতি মানুষ পেতে পারে না। অশান্তি চলছে, সারা সংসার জুড়ে অশান্তি চলছে। বহুদিন এগুলো মেনে নিতে পারছে না, আমি ভেবে পাচ্ছি না কার কথা আমি বিশ্বাস করবো, এ আমি কিছু ভেবে পাচ্ছি না। সাউন্ড একটাও সাউন্ড জিরো ব্যালেন্স আমার লাটটা লাগাতে পারতে এখানে কাউন্ট ইয়ে কোটা থেকে যে বইয়ের কথা বিক্রি করে না, যে তো কাকুলু সাউন্ড তুলে লাও এই সভ্য সমাজে কাপুর হয় ভালো, এটা আমার দিদি বলে আসবো তা তুমি কি তার জামাই বাবু? আমি এই বাড়িতে আছি, আমি দিদি গিয়ে করছি, ওই দিদি রে, আমি আর তোর ঘরে আসবো না, আমার জামাই বাবু আমার বউকে দে। আমি আমার তোমাকে কখনো বলি না, তোমার দিদি এই কথা সব শুনলে পরে শেষে আমার বড় অশান্তি করবে। আমার দিদি অশান্তি করবে? ওই দিদি রে, ওই জামাই বাবু তোর নামে টাকা বলছে। চুপ করো প্লিজ, তুমি চুপ করো। তোমার এই বাড়িতে যাওয়া আসা নিয়ে আমার কোনো আপত্তি নাই, আমি শুধু জানতে চেয়েছিলাম এসে তুমি কি মনে করে এসেছো, কোনো কি বিশেষ দরকার আছে তোমার? আচ্ছা তো দরকার না থাকলে কি এমনি আসছি নাকি? কি দরকার? পালার আমি মুখ দেখাতে পারছি না। রাস্তায় বেরোলে আমাকে তো পিলকারি বলে। ওমা কেন? আমার জামাই বাবু এত বড় মাইনের চাকরি করে, আর তুই কিনা এই তোর ক্ষমতা প্রজাতি ওই দামি দামি
জমা থাকবে 1000, 2000, 3000। দেখি ওরা মনে করছে কেন? কি হয়তো? আমার সর্বনাশ হয়ে গেছে গো। বাথরুমে পড়ে গিয়ে আমার পেটের বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। পেটের বাচ্চাটা গেছে যা, কিন্তু তুই তো বেঁচে গেছিস রে মা। এ বাচ্চাটা নষ্ট হয়ে যাওয়া, বাবাজির মনটা বড্ড খারাপ হয়ে গেছে। কিন্তু এমন অঘটন ঘটলো কেমন করে? অঘটন নয় গো, অঘটন নয়। এটা হলো একটা ঘোর চক্রান্ত। তোমার বৌদি চক্রান্ত করে বাথরুমে সারা মেঝেতে সাবান বসে রেখেছিল। আর সে সাবানের পা দিয়ে পিছলে পড়ে গিয়ে আমার পেটের বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। তোর বইয়ে তোর গায়ে এত হয়ে গেছে। না না, আমার বৌদি এমন কাজ কখনো করতে পারে না। পারে গো, পারে। অনেক কথা তো তোমাকে বলা হয়নি, আর বলেই বা কি হবে বলো? আমার কোনো কথাই তো তুমি বিশ্বাস করো না। বিশ্বাস করো তা না করো, তবে কি ঘটেছে সব তুমি একেবারে খুলে খুলে বল মা, খুলে খুলে বল। বলবো বাবা, জানো একদিন রান্নাঘরে ঢুকে দেখি সিলিন্ডারের সব নটগুলো খোলা। আমার আর বুঝতে কিছুতেই বাকি রইল না যে দিদি ইচ্ছে করে সিলিন্ডারটা খুলে রেখেছিল। যে আমি রান্নাঘরে গ্যাসটা জ্বালাতাম, ওকে সারা ঘরে আগুন লেগে আমি একেবারে জ্বলে পুড়ে ছাই হয়ে যেতাম। দেখি রে মা, তোর কথা শুনে আমারই গায়ে কাঁপছে। বাবা, আর ঘরে ঘরে টাকা চলবে না রে মা। তুই বলো একদিন বাবাজি, তুমি অন্য কোথাও থাকবে। তোমার দাদা তোমার বোনের ইয়ে নামে বিক্রি করে দিয়েছে। আমার কি সব আরে 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 বলছে? আজে বাজে নয় বাবাজি, তুমি ভালো করে সব কিছু খেয়াল করে দেখো। তোমার দাদা কোথায় কার সাথে কাপড়ের বিয়ে দিয়েছে সেটা নিজের চোখে দেখেছিলে তো? না তো। দাদা তো শুধুমাত্র ঘরের মধ্যে বিশ্বাস করি। ঘটক নয় বাবাজি, ওটা ছিল একটা মেয়ে পাচার চক্রের দালাল। সেই দালালের কাছে তোমার দাদা কাপড়কে বিক্রি করে দিয়েছে বাবাজি। না, আমি বিশ্বাস করতে পারছি না। দাদার কাগজটি নিজের মেয়ের মতো ভালোবাসলো। দাদা কখনো এতটা নিষ্ঠুর কাজ করতে পারে না। কিন্তু দাদা সব কিছু না জেনে শুনে তারা ভুল করে কাগজের মেয়েটা দিলে কেন? তবে কি সত্যি সত্যি এই রহস্যটা? আর আমি ভাবতে পারছি না, আমি কিছু ভাবতে পারছি না। রাত্রি মনের মধ্যে সন্দেহের সাইক্লোন শুরু হয়ে গেছে। ওরে বড়রা নামের মতো একবার এদিক একবার ওদিক করছে। এই সুযোগে মা তুই চেপে ধর, চেপে ধর। হ্যাঁ, আমি বাঁকা হয়ে চলি, কিন্তু সোজা কথা বলি। তাই তো এখন আমি কি করি?
কাছে খেলি পলকে দেখাতে কিছু ভালো লাগাতে যার হাসি মনে রেখে যায় এমন শুধু তাকে পেতে চায় এমন শুধু তাকে পেতে চায় পলকে দেখাতে কিছু ভালো লাগাতে যার হাসি তাকে নাকি নিজের মেয়ের মতো তুমি ভালোবাসবে শেষ কালে তুমি তাকে কোথায় বিয়ে দিয়েছো পাত্র কেমন তা কি তোমার একটুকু জানা কি দরকার ছিল না দাদা না জেনে শুনে তারা হলা হলে সে বিয়েটা দিয়ে দিয়েছো এটা হয়তো আমার ভুল হয়েছে ঘটকের মুখের কথায় বিশ্বাস করে এভাবে বিয়ে সিদ্ধান্ত নেওয়া আমার ভুল হয়েছে যদি পাত্রপক্ষ জেনে নেয় তাহলে বিয়েটা সেই ভয়েই তো আমরা তাড়াহুড়ো করে বিয়েটা সেরে ফেলেছিলাম। বিয়ের নামে কাপড়কে তো তোমরা
আছো সেই আমি সচমুচ তোমার সঙ্গে আছি। তা যদি হয় তবে তুমি আমার রাহুলদার গান গাইলে কেমন করে? अरे काकुल बीबी আমি তো তোমাকে পहले বলিয়েছি আমার দোস্তের পাস আমি ও সব শিখিয়ে দিয়েছি আর ও গানা भी তাই যদি হয় যে শুদ্ধভাবে বাংলা বলতে পারি না সে এত সুন্দর গান গাইলে কেমন করে? সত্যি করে বলি না, আস্তে আস্তে সত্যি কথা বলতেই হবে। আমার রাহুলদা কোথায় আছে, কেমন আছে? अरे বলবে কাকুল बीबी বলবে আজ আমি তোমাকে সব कुछ বলবে তুমি কষ্ট পাবে বলে এতদিন আমি কিছু বলি আসলে তোমার রাহুল মরিয়ে গেছে আবার ইচ্ছে করছে তোমার দিকে ঝাঁপিয়ে করে বলবো তারপর আমি বলিনি আমি আজও বেঁচে আছি আমি শুধু তোমার ভালোবাসা আজও বেঁচে আছি এই তুমি কি শোনালে? যাকে ফিরে পাওয়ার আশায় এই নাটক করিতে আমি একটু একটু করে যন্ত্রণা সহ্য করে চলেছি। সে আর কিছু নেই। আমি এই জীবনে আমি রাখতে চাই না। এই জীবনে তুমি শান্ত হও বাবু তোমার রাহুল মরে তোমার রাহুল আজও বেঁচে আছেন আমি তোমার রাহুল কাকু তুমি আমার রাহুলদা। হ্যাঁ কাকু আমি তোমার রাহুল রাহুলদা, রাহুলদা, তুমি
কি স্বস্তি বেঁচে আছো অমলদা? আর তাই তো তোমার ছোঁয়া পেয়ে আজ আমার বলতে ইচ্ছা করছে, কি করতে ইচ্ছে করছে কাকা? তোমারই পরশে জীবন আমার ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো। তুমি যে আমার চির এক্সকিউজ মি, কে? এই তোমরা কি ব্যস্ত আছো? তাহলে আমি একটু পরে আসলাম। না 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 না, আসুন 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 আসুন। আপনি কি বলতে চাইছেন? কিছু স্ট্রাইক করেছে, তারা মালিক পক্ষের সাথে কথা বলতে চায়, আর আমি চাই
ইমিডিয়েটলি তুমি ওখানে কি ব্যবস্থা করো। ঠিক আছে আমি যাচ্ছি যাচ্ছি রক্ষা তবে আমি আসি এসে কিন্তু একসঙ্গে আমি গান করবো ঠিক আছে কেমন ঠিক আছে আমি তোমার জন্য ওয়েট করব। দাঁড়াও রূপসা, তুমি কি ভুলে গেলে তোমাকে এখানে কি কাজের জন্য আনা হয়েছে? ভুলিনি স্যার, তবে আমার শরীরে মানুষের রক্ত বইছে তো, তাই মনুষ্যত্বটা বিক্রি করে আমি আপনার সাথে পাপের ভাগিদার হতে চাই না। আমার বিবেকে বড় বাচ্চা। তাই বুঝি রোহনকে তুমি তোমার প্রেমের জালে ফাঁসিয়ে এখানে পাকাপাকি ঘাঁটি করার ব্যবস্থা করছো, তাই না রূপসা? তুমি কি জানো তোমার আসল পরিচয়? তুমি যে একটা কলগাল, এটা ভুলে গেলে যখন সেটা রোহন জানতে পারবে তোমাকে লাথি মেরে এই বাড়ি থেকে বের করে দেবে। তাতে আমার একটু কষ্ট হবে স্যার, তবুও আমার এটাই সান্ত্বনা থাকবে যে আমি একটা দেবতার মতো মানুষের কোনো ক্ষতি করিনি। যে কাজের জন্য তোমায় কন্ট্রাক্ট করে এখানে আনা হয়েছে, তুমি সেই কাজটা ফিনিশ না করলে তোমাকে আমি দুনিয়া থেকে ফিনিশ করে দেবো না। তবু আমি কিছুতেই রোহনের বিপদ হতে দেব না, আমি কিছুতেই আমি শেষ হয়ে যেতে দেব না। তোর বড্ড সাহস বলেছে রূপসা, তুই আমার কথা মতো কাজ করতে চাস না, তাই আজ তোর শাস্তি এমন তোকে শাস্তি দেবো যে দুনিয়া থেকে তোকে ফিনিশ করে দেবো। তুমি এখন এখান থেকে যাওনি? আমি তখন সে বললো যে তুমি কোনো কাজার করতে আমাকে এখানে ফোর্স সার্চে শরীর বসাবার চেষ্টা করছো, তাই এখন তোমরা আমাদের তোমার সে ঘরে করতে শয়তান তোর কাছে তোমায় আমি খবর করবো। কেন তুমি নকশার অত্যাচার করছিলে? অত্যাচার কথা? আরে আমি তো নিজের মানে কিন্তু শাসন করছি না। তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, ও আমার দাদা নয়, ও একটা শয়তান, শয়তান। তুই আমায় শয়তান বললি রে বোন? রোহনকে ভালো করে দেখাশোনা করিস না বলে তোকে আমি শাসন করেছিলাম আর কি, তাতেই তুই নাকি আমাকে শয়তান বলে চলে গেলি, আমাকে দাদা করে অস্বীকার করে দিলি। কে বলে নকশা আমাকে ঠিক মতো দেখাশোনা করে না? কে বলবে? ওই তো স্যার, মানে আপনার বাবাই তো। এমন কথা আমি কখনো বলিনি, আর কেনই বা বলবো? আমি তো নিজের চোখেই দেখতে পাচ্ছি রূপসা এখন রোহনকে যথেষ্ট কেয়ার করছে। স্যার, বরং তুমি যে এখন ওদের সম্পর্কটাতে বাধা দিচ্ছ সেটা আমি পরিষ্কার বুঝতে পারছি। জাস্ট ওয়ান মিনিট স্যার। এতদিন যে নিঃস্বার্থভাবে আমরা কোম্পানি সেবা করে এসেছি, সেটা আমি এত সহজে ভুলে গেলে? ম্যানেজার হিসেবে নয়, আপনার সাথী হয়ে অনেক অকাজ কুকাজ এবং শুভ কাজে ভাগিদার হয়েছি, সেগুলো কি আপনি ভুলে গেলেন স্যার? তার মানে তাহলে শুনুন স্যার, আপনার দাদা নির্দেশের আসল কাহিনী সাক্ষী কিন্তু একমাত্র আমি। আসুন, আপনার বৌদিকে খুন করার প্রমাণ কিন্তু এখনো এখানে তোলা আছে স্যার, সেটা কিন্তু আপনি ভুলে যাবেন না। আপনি আমাকে বরখাস্ত করা লেটার রাজি করুন, আর আমি আপনার দরবারে কেরোসিন ঢালার ব্যবস্থা করি স্যার। মনে রাখবেন, আমার নাম ব্ল্যাক ডায়মন্ড কৌশিক লাহিড়ী।
কেন কেন এই বিষটা লাগে কেন ভাই পেটা শুরু করলো বাবা? তুমি বলে যাও বাবা, তুমি বলে যাও। ছোট বাবু, ছোট বাবু, কি তুমি কোথায় যাবে? তুমি কোথায় চললে? তুমি বলো। আমি দেশে বাড়ি চলে ছোট বাবু। কিন্তু কেন বলো তো? অনেক দিতে বাড়িতে কাটালাম, আর ভালো লাগছে না। তাই ভাবছি বাকি জীবনটা আমি দেশের বাড়িতে গিয়ে থাকবো। কিন্তু আমি যে শুনছি তোমার দেশের বাড়িতে কোনো আত্মীয় বলে কেউ নেই, তা ওখানে গিয়ে তুমি কার কাছে থাকবে তুমি বলো তো? আমার একদিন সম্পর্কে ভাই আছে, আমি তার কাছে বাকি জীবনটা কাটিয়ে নেব। আমি আমি চলবো, আমি চলবো। হারান্দা দাঁড়া, হারান্দা বলো, তোমার কি হয়েছে তুমি বলো তো? বাবা কি তোমায় কিছু বলেছে? ছোট বাবু কিচ্ছু বলেনি, কিচ্ছু শুনিনি, আমি কিচ্ছু জানি না। আমি জানি তোমার চোখ বলছে তুমি আমার কাছে কোনো কিছু গোপন করছো। তুমি আমার মাথায় হাত রেখে বলো হারান্দা, তুমি এ বাড়ি থেকে কেন ধরে যাচ্ছ? বলো কি হয়েছে তুমি বলো। পারবো না, আমি পারবো না। তাহলে তোমরা আমায় মেরে দেবে। তারা তোমায় মারবে? আর কেন মারবে তুমি বলো তো? আমি যে চক্রান্ত জেনে ফেলেছি, চক্রান্ত এই শেষ এই সংসারটাকে শেষ করার চক্রান্ত। আর সেই চক্রান্ত করছে আমার বিশ্বাস এই চক্রান্ত তোমাকে গুলি করেছে। তুমি শুধু একটি বার বলো, তুমি শুধু একটি বার বলো।
কথা, যতটা পেটে ধরেছে তার 3 ডবল খেয়ে ফেলেছি। বাবা গো বাবা, আমার দিদি কোথায় গেস্টদের সামলাচ্ছে। এখন দিদিকে তোর কিসের দরকার হারামজাদা? আমি তোর খাবো, সে
সত্যি তো আমি একাই সব খাবার খেয়ে নিয়েছি আর ওরা তো খাবে নাকি মাথা খারাপ। ওই ভিখারি হাত হাতানোর জন্য আমি দামি দামি খাবারগুলো নষ্ট করবো নাকি? আমি পরিষ্কার কথা বলে দিয়েছি, ওই দামি খাবারগুলো সমস্ত গেস্টদের জন্য। তোমাদের যদি খাওয়াই হয় তাহলে তোমরা আটা দিয়ে রুটি বানিয়ে 2-4 পিস করে খেয়ে নিও। ঠিক বলেছিস মা এই কুকুরে নেবে কি আর হজম হয় রে মা এটা হ্যাঁ রে মা ওরা গান বলেনি তো বাবা, বলেনি আবার? আরে ওই নিয়েই তো পুরোপুরিতে একেবারে তুমুল ঝগড়া। ঠিক হয়েছে তবে তোকে বলে রাখি মা ওদের চোখের জল দেখে তুই যেন ভুলে যাস না রে মা তোর মনটা বড় নরম কিনা নরম না ছড়। এবার দেখো না, দেখো ওদের আমি কি অবস্থা করি। আমি কি খেতে বারণ করেছি নাকি? ওরাই তো বলবো যে আমরা এত সব খাবো না, আর ওরা বলে যে আমরা রুটি খেয়ে নেই। কিন্তু কেন? এই নিশাই বাবাজি নিশাই এত খয়ের কথা করে জন্মদিন পালন করেছো তাতে তোমার দাদা বাবু হিংসায় নিয়ে মরে যাচ্ছে কি বলছো আমি? শুধু তাই কি বাবাজি এই বিউটি খাওয়া ভর্তি করে ভালো ভালো খাওয়া দাদা বাবুকে খাওয়াতে যাবে সে খাবারটা খেলেই না উল্টে বিস্কুটে দিয়ে বলতে লাগলো তোমার ওই খাবারটা তোমার বাবাকে উল্টে তিনটে খাওয়ায় দেবে দাদা আমাকে বলে এই কথা। তবে কেন বলছি বাবাজি কথাগুলো শুনে আমার কষ্টে আর রাখে খাবারের থালা থেকে আমি উঠে গেলাম তোর ঘরে মাগুলো আছে নাকি হ্যাঁ বাবা, ওই ড্রেসিং টেবিলের উপরে না ডাইজিনের শিশি রাখা আছে, সেটা থেকে তুমি 2 শিশি না না 2 চিপি খেয়ে নিও, কেমন? ঠিক আছে মা এসব নিয়ে তুই তোর অশান্তি বাড়াস না মা। তুই খেয়ে নে। দাদা বৌদি এত সব তারা কি আমার অন্তরকে অপমান করে? এর আমি শেষ থেকে ছাড়ব না। দাদা! এরকম মাথা গরম করছো কেন? ছেড়ে দাও না। না বেটি না। ওরা আমার পেয়ে বসবে। আর আমি ওদের শিক্ষা দেবো। শিক্ষার কোনো শেষ নেই রে ভাই তবু সময়ের কাছে নেওয়া হয়েছে প্রকৃতি শিক্ষা বল কেন রেখেছিস আচ্ছা দাদা, তোমাদের সমস্যা নাকি বলো তো? আমি আমার রোজগারের টাকা আমার স্ত্রীর জন্মদিন পালন করছি, অথচ তোমরা হিংসা করো। হ্যাঁ, তাই তো দেখছি। তোমাদেরকে রুটি করে দিলে খাবে না, তোমাদেরকে আবার ভালো মন্দ দিলেও সেটাও খাবে না। আবার ওই ফাটা চাউল খাবার খেতে দিলে তোমরা আবার ঠিক করে মারছো।
তুই আমাকে তাড়িয়ে দিস না ভাই। এই বয়সে খেতে খাওয়ার মতো সামর্থ্য আমার নেই। হয়তো না খেতে পেয়ে মারা যাবো। তুই আমার কয়েকদিন সময় দে ভাই। আমি তোমার করে দেবো। টিকা করে আমি বিক্রি করে দিই। আমায় তো থাকতে দে ভাই। আমায় তুই থাকতে দে। আমি যে হাতে ধরে ওকে হাঁটতে শিখিয়েছিলাম। ওর ওই ভাইয়ের আঘাত লাগলে আমি ওই পা ধরে সুস্থ করেছিলাম। ওর ছিল ওর পাটা কতখানি শক্ত হয়ে উঠেছে। তোর সে জীবনটা নিয়ে গেল বড় জীবনটা নিয়ে গেল। ও সুন্দর সুন্দর আমাকে দেখে যাচ্ছে। বিয়ে করে গাওয়ার জন্য সেদিন আমার সংসারে আঘাতের কারণ থেকে যে ভয়টা আমি করেছিলাম সেটাই ঘটে। চলো বলবো এবার আমরা এই মহস্তদেবকে প্রণাম জানিয়ে চিরবিদায় নিই বলবো। চিরবিদায় নিই। সংসার করছি বিক্রি কেন কাকুরকে তো আমি বিয়ে করে নিয়ে গিয়েছিলাম বিক্রি করে যায়নি শুধু শুধু দাদাকে বললাম
টাকা না দিলে কিন্তু আপনাদের নামে আমি প্রতারণার দায়ে মামলা করব। তোমার যা খুশি তাই করো। আমরা কাগজের সঙ্গে কথা বলবো। তোমার যে অভিযোগটা কতখানি সত্য তার কথা বলতে তুমি আমার সামনে হাজির করবে। না, কাগজকে আমি আপনাদের সামনে হাজির করব না। আমি ঠিক 1 সপ্তাহ পরে আবার আসবো। তখন যদি টাকা না পাই তাহলে ওই কাকনকে আমি কেটে কুচি কুচি করে নদীর জলে ভাসিয়ে দেবো। কথাটা মনে রাখবে। তাই করো। ওই মেয়েটা মরে গেলেই বরঞ্চ আমাদের অপত্যাগ করে দিতেই হবে। একটা কথা মনে রাখবে বেটি, কাকর হচ্ছে আমার বউ। আর আমার মনে নামে ক্ষতি করতে চাবে, কিন্তু কাকর ছেড়ে দেবো না। তুমি এসে আমার কোথায় যাচ্ছ? তোমাদের প্ররোচনায় দানব বানাই দানব হইতে তাদেরকে আজ আমি এই সংসার থেকে তাড়িয়ে দিয়েছি। সেই দেবী দাদা আর বৌদিকে আমার এই সংসারে ফিরিয়ে আনতে চললাম। তুমি যদি এইভাবে ভেঙে পড়ো, তাহলে আমি কি করবো? কেমন করে শান্ত হবো বলবো? রাত্রি যে ভুল বুঝে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। 3 করে সন্ধ্যায় এবার আমার সমস্ত কিছু হারিয়ে ওই ছেলে পথে লিখে হয়ে বলবো। ওগো না, তুমি এসব কথা বলো না। আমি আর সহ্য করতে পারছি না। তুমি চুপ করো। কেঁদে দেবো। আমার মনে এই শত্রুরা
রূপ স্যার কেন আমার বাবার রাস্তা গাড়ি দেয়? বেশ করেছি। বের হয়ে আরেকটা বেশ শাসন আসলে কিছুতেই সহ্য করবো না। তাই তো রূপসার তার প্যানিকের হাতে তুলে দিয়েছি। এর মূল্য তোকে বিশাল ভালো কাজ হবে। কি করবি? মেরে ফেলবি? ফেল মেরে। আর আমি করতে ভয় পাই না। শোন, শোন বলছে আমার। তোর চেনা ওদের সঙ্গে নেশার ওষুধ খেয়ে খুন করেছে। বলিস বেচারি, ওসমানকে তুই তোকে আজ আমি একেবারে খুন করে ফেলবো রে শয়তানি। আমি বসে সাথ দিয়েছি। কেন তোর ওসমানকে খুন করলে? কাপড় বাড়ি তো এই কাপড় তোর বই ধরে তাই না? তবে দেখ, তোর এই চোখের সামনে তো বইনকে আমি একেবারে বিবস্ত্র করে শেষ করে দেব। কোথায় ভাববি তুই? বহুবার তোকে আমি কাছে পেতে চেয়েছি, বহুবার তুই কায়দা করে আমার কাছ থেকে তুই পালিয়ে নিয়েছিস। আজ আমি তোকে এখন আর্তনাদ করছে। তবে কি কাকু? এ কি হয়েছে রবি? সরকার বাহিনী আমাকে গুলি মেরে ওই কাকুনের সর্বনাশ করতে নিয়ে গেছে। রবি কাকুকে বাঁচাও দোস্ত। রবি আলবিদা রবি আলবিদা। রবি বাবা ক্ষমা করো তো, তোমার কাছে আমি বড় অপরাধী হয়ে গেলাম, কিন্তু কাকুরকে আমি কেমন করে বাঁচাবো? কোথায় আছে কাকু? ভারী মিষ্টি মেয়ে, দেখতে যেমন মিষ্টি আর যৌবনটাও তার থেকে। তাই ওই যৌবনটাকে আমি একেবারে ডিগ্রি বসে একেবারে ছোকরা বানিয়ে দিয়েছি। যাও তো বলছি, যাও ওই ছোকরাটাকে তুমি একেবারে চেষ্টা করে ফিনিশ করে যাও। শয়তান কৌশিকরা! এখন আমাকে আমার ভালোবাসা! ভালোবাসা? কে তুমি? কি তোমার পরিচয়? চেহারা!
কাকা ভাই তার বয়সে লাগে